স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে 1945 সালের 15ই মার্চ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নওতা শরীফে হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নওতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। দেশে বিদেশের প্রায় 190টি আহসানিয়া শাখা মিশন মানবতার সেবায় কাজ করে চলছে, আর এর কার্যক্রম দিন দিন বিশ্বময় প্রসারিত হচ্ছে। আহসানিয়া মিশনের প্রতিটি ভক্ত ধ্যানে, জ্ঞানে, মননে ও প্রজ্ঞায় মিশনের কাজ করে যাচ্ছেন স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবার জন্য। আহসানিয়া মিশনের তেমনি একজন একনিষ্ঠ মননের প্রতীক জনাব AFM এনামুল হক সাহেব। তিনি বর্তমানে মহাপরিচালক খান বাহাদুর হাসানুল্লাহ ইনস্টিটিউট সমন্বয়ে নওতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন সম্প্রসারিত কার্যক্রম ঢাকা। এবারে তার প্রজ্ঞাময় বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুর্শিদ মাওলা হযরত খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহের 148তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নওতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আফামর রুহুল হক মহোদয় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান, অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য প্রভোস্ট স্যার এফ রহমান হন স্যার আমাদের চট্টগ্রামে একটি সেমিনারে উপস্থিত ছিলেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় খাদেম সাহেব প্রয়াত আনসারউদ্দিন কেবলা উপস্থিত ছিলেন। স্যারের সাথে সেখান থেকে আমাদের অনেক ঘনিষ্ঠতা। আজকে আমাদের অনুষ্ঠানে থাকার কথা ছিল বিশেষ অতিথি হিসাবে ওনারা আমাদেরকে জানিয়েছেন জনাব তানিয়া বক্ত, ওনার মহিলা সমিতির আজকে সাধারণ সভা এটি ছিল না, পূর্ব নির্ধারিত ছিল না, হঠাৎ করে আজকে আমাদের অনুষ্ঠানের পরে তারা ঘোষণা দিয়েছেন, সে কারণে আসতে পারেননি। আল্লাহ সেলিমুল্লাহ মহোদয়, উনি সাবেক সভাপতি কেন্দ্রীয় মিশন, উনি চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছেন। এবং আখতার মাহমুদ রানা পারিবারিক বিশেষ অনুষ্ঠানের জন্য আসতে পারেননি, ওনারা জানিয়েছেন আমাদেরকে, কার্ডে ওনাদের নাম আছে। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আছেন ডক্টর আবু আহমেদ স্যার, আমাদের মিশন পরিবারই একজন বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ, হাফেজ মৌলানা হাফিজুর রহমান, ডক্টর আলমগীর প্রফেসর, উনি গবেষণা করছেন, ওনার গবেষণা নিয়ে পরে চেষ্টা করবো একটি কথা বলার। জনাব শেখ মোহাম্মদ খুব সুন্দরভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করেছেন। সকলের প্রতি নওতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সম্প্রসারিত কার্যক্রম পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন এখানে একটি এতিমখানা আছে, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় কিছু আলোচনা করে দিয়েছেন এই প্রসঙ্গে। আরও দু একটি ছোট্ট যোগ করি। কিছু মেয়ে ইতিমধ্যে এখান থেকে সফলতার সাথে বেরিয়ে পাশ করে একটি মেয়ে নার্সিংয়ে ডিপ্লোমা করে ট্রেনিং করার পরে এখন সরকারি নার্সিংয়ে চাকরির জন্যে সে এখন এলিজিবল হয়ে চেষ্টা করছে। আমাদের একটি মেয়ে আছে আরিফা, সে পলিটেকনিকে, ঢাকা মহিলা পলিটেকনিকে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে সেখানে আমাদের এখানেই তার রেসিডেন্স, কিন্তু হলে আমরা তাকে দিয়েছি, সে হলে থাকে এবং হলে থেকেই আশা করি তাকে আমরা আগামী 3 বছরের মধ্যে দক্ষ ইঞ্জিনিয়ার হচ্ছে দেশবাসীকে উপহার দিতে পারবো। এই এতিম মেয়েদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে সমাজে একটি দক্ষ নাগরিক হিসেবে উপহার দেওয়া আমাদের প্রত্যয়, এবং আমরা মনে করি শুধু যেটি পারি না, হয়তো তার মায়ের অভাবটা পূরণ করতে পারি না, সেটিও আমরা চেষ্টা করি। তবে সুপার আছেন আমাদের এখানে, সহকারী সুপার নয়নতারা, সে অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে। মেয়েদের করা একটি দেয়ালিকা আজকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয় সম্মতিভাবে উদ্বোধন করেছেন। সামনে স্টলে আছে, আপনারা দেখবেন। মেয়েদের যেন মেধার বিকাশ হয় সেই জিনিসটি নিশ্চিত করার জন্য আমরা এই কার্যক্রম করি। আমাদের অতিথিদের বুকে যে ব্যাচটি আমরা দিয়েছি আজকে, ব্যাচটি আমাদের মেয়েদের নিজে হাতে তৈরি করা, তাদের কারিগরি জীবন দক্ষতা তৈরি হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করি। পাশাপাশি রমজান মাসটি আমরা স্পেশালি
তাদের ধর্মীয় এডুকেশনের জন্য আমরা রাখি। তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করি পুরো রমজান মাসব্যাপী, দোয়া দরুদ নামাজের ইসলামের আকীদাগুলোকে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দোয়া আমরা প্রার্থনা করি, কামনা করি। এখানে চিকিৎসা কেন্দ্র আছে একটি। চিকিৎসা কেন্দ্রে যে হোমিও চিকিৎসা হয়, এই প্রসঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার আব্দুর রহমান। এই কার্যক্রমটি শুরু হওয়ার প্রথম দিন থেকে তিনি অক্লান্তভাবে সেই কল্যাণপুর থেকে বাসে করে এখানে কষ্ট করে আসতেন এবং চলে যেতেন। আমাদের অধ্যাপক রুহুল হক মহোদয়, সভাপতি মহোদয়ের ক্লাসমেট ছিলেন। উনি কষ্ট করে এখানে চিকিৎসা দিতেন। উনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন করোনায় আক্রান্ত হয়ে। তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অনেক রোগী আছেন এলাকায় যারা তার চিকিৎসা পেয়ে অত্যন্ত, এবং তার একটি আব্দুর রহমান ভাই বলি, তার একটি কথা বলি, আমাদের মুর্শিদওয়ালা খান বদর রাসূলুল্লাহ, ওনার আধ্যাত্মিক ক্ষমতার কথা বলে শেষ করতে পারবো না, কিন্তু আব্দুর ভাই একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। ওনার পিতা সেটি পছন্দ করতেন না। মুর্শিদওয়ালাকে কমপ্লেন করলেন আব্দুর ভাইয়ের পিতা এসে, ডাক্তার সৈয়দ আলী সাহেব। তখন মুর্শিদওয়ালা তাকে তার থেকে কবিতা লেখার প্রতিভাটি অফ করে দিয়ে তার মধ্যে ম্যাথমেটিক্সের প্রতিভা ঢুকিয়ে দিলেন মাথা হাত দিয়ে। এটি অবিশ্বাস্য হতে পারে আপনাদের কাছে, কিন্তু মুর্শিদওয়ালা তার মাথায় স্পর্শ করে তার ম্যাথমেটিক্সের প্রতিভা তার মধ্যে ইনবিল্ড করে দিলেন। আব্দুল ভাই আমাকে বললেন, আমি মেয়েদের অঙ্ক পড়াবো, আমি রাজি হচ্ছি না। তখন উনি আমাকে বলেন, এমন তুমি রাজি হচ্ছ না? আমি তোমাকে বলি, ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমরা আমাদের ছেলে মেয়েদের পড়াতে পারবো না। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত কত দক্ষতার সাথে পড়াতেন, তার এই অঙ্কের মেধা দিয়ে সে মানুষটিকে হারিয়েছি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সারা বছর যে হোমিও রোগী দেখেছি, আমাদের ডাক্তার মোহাম্মদ আলী ভাই হোমিও চিকিৎসা দিচ্ছেন এখানে। 2047 জন রোগীকে আমরা সারা বছর হোমিও চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে ওষুধ দিয়েছি। আজকে এখানে চিকিৎসা ক্যাম্প চলছে, আপনারা জানেন। যে ক্যাম্পে আমাদেরকে কয়েকটি ডাক্তার আমিনুর রহমান ভাই রোগী দেখছেন অর্থোপেডিক হার্ট, ডক্টর ফজলুল ভাই চোখের রোগী দেখছেন, আমাদের অনাকুল সালাইন দেখছেন, ডক্টর শাহানা শারমিন জুই, ডক্টর সুস্মিতা হাসিন, ডক্টর কবিরুল আহসান, আরও একজন ডক্টর আছেন মহিলা, সবাই মিলে বিভিন্ন দেশের রোগী দেখছেন। প্রায় 500-600 রোগী হয়তো আমরা এখানে চিকিৎসা সেবা দিব আজকে। একটি কথা বলে রাখি, এই প্রতিষ্ঠান চালানোর আমাদের অভিজ্ঞতা, আমাদের প্রতিষ্ঠানের সাথে একটি মিশন শব্দ আছে। এলাকাবাসী মনে করে ওদের বিদেশি টাকা এখানে আসে, এখানে কোনো বিদেশি টাকা আসে না। এলাকাবাসীর কারাগারের ধারণা এই প্রতিষ্ঠানটি চলে শুধুমাত্র যারা মেম্বার আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের ব্যক্তিগত অনুদানে। এখনো পর্যন্ত সরকারি একটি টাকাও এখানে এসে পৌঁছেনি, বিদেশি কোনো অনুদান এখানে আসেনি। শুধুমাত্র খান বদর রাসূল ভক্তদের অনুসারীরা এখানে তাদের নিজের সঞ্চিত পয়সা থেকে কিছু কিছু অনুদান দেন, সেটি থেকে প্রতিষ্ঠান চলে, বিদেশি টাকা আসে না। আরেকটি অভিজ্ঞতা আমাদের আছে, আবার একটু বলি, আমাদের প্রায় 40টা মেয়ে 30টা মেয়ে সারা বছর স্কুলে টিউশন ফি দিই। হেড স্যার আমাদেরকে কিছু টিউশন ফি মকুব করে দিয়েছেন। এরপরেও বছরে কয়েক লক্ষ টাকা টিউশন ফি লাগে, তারপরে শিক্ষা উপকরণ লাগে কয়েক লক্ষ টাকা, এদেরকে ড্রেসিং লাগে, ক্লথিং লাগে। কিন্তু একজন মানুষ মনে করে আমি একটু এতিম মেয়েদেরকে একবেলা খুব ভালো করে খাওয়াবো, বলে একটু একবেলা ভালো করে খাওয়াতে কত টাকা লাগে, এবং ওদের এই টাকা ওরা মনে করে ওদের টাকা থেকে আবার 2টি টাকা আমরা বাঁচাইলাম কিনা। আর না বাঁচালে আমি ওদের স্কুলের বেতন দেবো, বই খাতা কিনবো কোথেকে। কিন্তু আরেকটি সাধারণ সমাজের যে মানুষের ধারণা, এতিমখানায় পয়সা দিলে সঠিক ব্যবহার হয় কিনা। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, যারা এখানে কমিটিতে আছেন প্রত্যেকটা মানুষ প্রতিদিন পয়সা দেন, একটি পয়সা কেউ ওখান থেকে নেয় না। আমাদের কমিটি যারা আছেন, আমাদের শ্রদ্ধা বেবি আপা, বাচ্চু ভাই, আলমগীর ভাই, আমাদের ফকুল ভাই, মাহবুব ভাই, সকলের প্রতি শ্রদ্ধা, কাজী অজুল ইসলাম। এবং কমিটির সঙ্গে নাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের আব্দুল্লাহ ভাই, শাহিন ভাই, নেসার ভাই, সবাই প্রতিনিয়ত পরিশ্রম করছেন। সকলের প্রতি শ্রদ্ধা, কারো নাম বলতে পারলাম না, তিনি আপনাকে ক্ষমা করে দেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটি বলি। এখানে আমরা 2টি স্কুল করতে চাই, দুটি বিল্ডিং করতে, 2টি ভবন করতে চাই। 2টি ভবনের পরিকল্পনা আর্কিটেক্ট দিয়েছি আমরা, হয়তো আল্লাহ চায় তো
একটি ভবন যেটি পিছনে আছে, যেটি মেয়েরা আছে, এই ভবনটির সম্প্রসারণের কাজ আমরা আগামী মাসেই শুরু করতে চাই। আপনারা দোয়া করবেন যেন সফলভাবে সেটি আমরা করতে পারি। সেটি করার পরে দ্বিতীয় ভবনের আমরা আসব। এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হবে। খান বাহাদুর হাসান রহমতুল্লাহ যে শিক্ষা ব্যবস্থার কথা বলে গেছেন, টিচার্স ম্যানুয়ালের মধ্যে যে শিক্ষণ পদ্ধতির কথা বলে গেছেন, আমরা চেষ্টা করব সেটির একটি পাইলটিং এখানে করতে পারি কিনা। আপনারা আমাদেরকে দোয়া করবেন। এটি গেল আমাদের সাংগঠনিক পর্যায় থেকে, কোনো কথা বাদ গেলে আপনারা ক্ষমা করবেন। আপনারা যারা এসছেন বিভিন্ন মিশন থেকে, আমরা দেখছি সাভারে নবীনগর থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন শাখা মিশন থেকে অনেক মানুষ এসছেন। সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। কারণ নাম বলতে না পারলে ক্ষমা করে দিন। মুর্শিদ মাওলানা খান বাহাদুর রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 148তম জন্মদিন। তার জীবনের বহু দিক, কোনো দিক বলে শেষ করা যাবে না। আমি দুটি বিষয়কে শুধুমাত্র হাইলাইট করি। তিনি একজন সংস্কারক, মুজাদ্দিদ হযরত খান বাহাদুর রাসূলুল্লাহ। তার মুজাদ্দিদের বহু বিষয়, ওনার উপরেও বহু গবেষণা হচ্ছে, এবং যারা প্রকৃত গবেষণা করতে চান তাদের মধ্যে একজন আপনাদের সামনে আছেন, ডক্টর আলমগীর সাহেব। এবং কিছু মানুষ ডিগ্রি পেতে চান, ওনার বিভিন্ন বই একটু ঘাটাঘাটি করলে ডিগ্রি পাওয়া যায়। সেরকম কিছু ডিগ্রিও আমাদের কাছে, ডিগ্রিপ্রাপ্ত রিসার্চ ফাইন্ডিংস ফাইনাল পাবলিকেশন আমাদের কাছে জমা পড়েছে। এরকম বেশ কিছু, যেগুলো আমরা পাবলিকেশন করতে চাই না, কিন্তু একটু ঘাটাঘাটি করলে ডিগ্রি হয়ে যায়। এমন একজন ব্যক্তিত্ব খান বাহাদুর রাসূলুল্লাহ। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনার ডিগ্রি কি আছে? বললেন, আমার কোনো ডিগ্রি নেই, কিন্তু আমার লেখা পড়ে লোকে ডিগ্রি পায়। খান বাহাদুর রাসূলুল্লাহ রহমতুল্লাহের লেখা সামান্য একটু পড়াশোনা করেই মানুষ ডিগ্রি পায়। তার উপরে ক্রমাগত গবেষণা হচ্ছে বহুদিক। আলমগীর সাহেব যেগুলো বলেন নাই, আমাদের ফাইন্ডিংস এর বাইরে ওনার বেশ কিছু ফাইন্ডিংস আসছে, সামনে আসবে। উনি চাচ্ছেন যে বইটি প্রকাশ হোক, তারপরে মানুষ সেগুলো জানুক। আমরা জানতাম না এমন বেশ কিছু কমিটিতে খান বাহাদুর রাসূলুল্লাহ ছিলেন, এবং উনি আমাকে গল্পে বলেছেন যে একটি সেমিনার, একটি এর জন্য কনফারেন্সের জন্য, গভর্নমেন্টের একটি অনুষ্ঠানের জন্য 20 জনকে মনোনীত করা হলো বেঙ্গল প্রভিন্স থেকে। সেখানে খান বাহাদুর রাসূলুল্লাহর নাম নেই। গভর্নমেন্ট বললেন না, খান বাহাদুর রাসূলুল্লাহর নাম এখানে থাকতে হবে। সেই নাম থাকার জন্য এভেন ইংরেজ শিক্ষাবিদ জনের নাম বাদ যাক, আপত্তি নেই। রবীন্দ্রনাথের নাম বাদ গেল, আপত্তি নেই। খান বাহাদুর রাসূলুল্লাহর নাম অন্তর্ভুক্ত হতে উনি আমাকে বলেছেন, আজকে এগুলো বলেন নাই। যে সে গবেষণা ফাইন্ডিংস আসবে। ওনার যে সংস্কার কর্মসূচি অসংখ্য, সেটি বলবো না, ছোট্ট একটি বলি। উনি যখন গ্রামে ফিরে গেলেন কলকাতা থেকে 35-এর পরে, উনি মানুষের নাম পরিবর্তন করিয়েছেন। এই তোমার নাম কি পচা, তোমার নাম কি গেদু, বলে এটা হবে না, তোমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আমরা জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালের 10 ডিসেম্বর, সেখানে শিশু অধিকার সনদে বলা হচ্ছে প্রত্যেকটি শিশুর একটি সুন্দর নাম থাকিতে হইবে। জাতিসংঘের সনদ 1948 সালে। রাসূলুল্লাহ 1400 বছর আগে করে গেছেন। আবার মুর্শিদ মাওলানা 35 সালে এটি তার গ্রামে শুরু করে দিলেন যে মানুষের নাম, সুন্দর নাম থাকতে হবে। তাহলে এরকম জাতিসংঘ আসার বহু আগের থেকে উনি বহু সংস্কার কর্মসূচি করেছেন। আরেকটি বিষয় আমি বলে শেষ করি, ওনার বইয়ের সংখ্যা আমরা ছোটবেলায় শুনতাম 48টি, গবেষণা করতে করতে আমরা এখন দেখছি 140-এর কাছাকাছি। আলমগীর সাহেব বলছেন, ডক্টর প্রফেসর আলমগীর সাহেব বলছেন যে আরো 3টি আর্টিকেল ওনার কাছে আছে, যেগুলো সরকারি লেখা। আমরা চেষ্টা করছি সংগ্রহ পাবলিশ করার। 140-এর উপরে। এর বেশিরভাগ লেখালেখি এলমে লাদনী থেকে লেখা। এলমে লাদনী কি আশা করি আমাদের প্রধান অতিথি মহোদয় সেটি আলোকপাত করবেন। উনি প্রফেসর রুহুল হক মহোদয় ওনার লেখা ডিকটেশন নিয়েছেন, আমার বাবা ডিকটেশন নিয়েছেন, ডক্টর খলিলুল্লাহ চাচা নিয়েছেন। উনি যখন বলতেন শুধু লিখতে হতো, কোনো সাউন্ড করা যাবে না, বাধা দেওয়া যাবে না। আমার আব্বা ওনার দালাল খাত পড়ে, দালালুল খায়রাত পড়ে শোনাতেন সকালবেলা। ওনার একটি চোখ ছিল না, 58 সালে একটি চোখ নষ্ট হয়, তারপরের থেকে 8 বছর। আমার আব্বা বলতেন যে উনি প্রতিটি শব্দ উচ্চারণ করতেন আব্বা পূর্ণ, এবং ওনার মুখ দিয়ে নূরের আলো বিচ্ছুরিত হতো, যে আলো সাধারণের চোখে দেখেছেন। এ হলো খান বাহাদুর রাসূলুল্লাহ, যার লেখাগুলোর মধ্যে নূরের রুহানিয়াত থেকে তার লেখা, যে লেখাগুলো বিশ্বব্যাপী সংস্কার কর্মসূচির অংশ।
আমরা প্রচার প্রচারণা যা করছি তার বাইরে দেখছি অটোমেটিক আমাদের বাইরে বৃষ্টির অনেক অধ্যাপক বৃন্দ ওনার বই থেকে পড়ে লিখছেন, পরে আমরা কালেকশন করতে পারছি। কিভাবে সম্প্রসারণ ঘটছে আমরা জানি না, তার তালিকা দেওয়ার চেষ্টা করবো। আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। যারা আজকে আপনারা হাজির হয়েছেন, যারা মঞ্চে প্রবিষ্ট বিজ্ঞ ব্যক্তিবর্গ, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা আমাদের কর্মসূচি থাকবেন, সবসময় আসবেন। দাওয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।